বেশ কিছুদিন হলো আমাদের সবার প্রিয় আজারা এলটিডির প্রত্যয় হিরণ ভাইয়ের চ্যানেলে একটি ভিডিও আপলোড হয়েছে দ্য টাইম গেম নামের একটি নাটক। হয়তো আমরা নাটকটি সবাই দেখেছি। নাটকটির মধ্যে আমার সবচাইতে ভালো লাগার সিনটি হচ্ছে তারা যে ট্রিপল শটটি নিয়েছে, এটি আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। এবং এই ট্রিপল সিনের শটটি নিতেও কিন্তু তাদের কম খাটাখাটনি করতে হয় নাই, বারবার প্র্যাকটিসের ফলে কিন্তু তাদের এই শটটি হয়েছে, যেমনটা আমার ভিডিওতে আপনারা এখন দেখবেন। এই তোকে কতদিন আমি বলেছি তুই বর্ষার পিছে ঘুরবি না, তারপরেও তুই কেন বর্ষার পিছে ঘুরিস? তুই জানিস না বর্ষাকে আমি কত ভালোবাসি? বর্ষাকে আমি ভালোবাসি। আপনার মতো হাজারটা মাস্তানও যদি আমাকে হুমকি দেয়, তাও ওর কাছ থেকে আমাকে সরাতে পারবে না। আবার তুই আমার মুখের উপরে কথা বলিস। নেক্সট টাইমে যদি বর্ষার পিছে তোকে দেখি, তোকে কুচি কুচি করে কেটে রাস্তার কুকুরকে দিয়ে খাইয়ে দেব। কথাটা যেন তোর মাথায় থাকে, বুঝলি তুই? এই ওর সাথে আমার 4 বছরের রিলেশন। যদি নেক্সট টাইমে তোকে আর ওকে যদি আমি দেখি, তোদের দুইজনকে একবারে ভোগে পাঠিয়ে দিব। কথাটা যেন দুইজনের কানে থেকে যায়, বুঝলি? আপনি আবার কে? তো আমার ভিডিওতে তো ট্রিপল সিনের শটটি আপনারা দেখলেন। প্রত্যয় হিরণ ভাইয়া মূলত তাদের ভিডিওগুলো এডিট করে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এবং পিসি দিয়ে মানে কম্পিউটার দিয়েও কিভাবে আপনারা এই এডিটগুলো করবেন। তো হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি আলিফ, আপনারা দেখছেন টেক স্টুডেন্ট। ভিডিওটি শুরু করার আগে বলতেছি, আপনারা এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আর বেশি কথা না বলে যাওয়া যাক মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক। আমাদের আজকের এই ভিডিওটি মূলত 2 ভাগে আমরা করব। প্রথম ধাপে আমরা মোবাইল ইউজারদের জন্য এবং দ্বিতীয় ধাপে আমরা কম্পিউটার ইউজারদের জন্য করব। মোবাইল দিয়ে আমরা এডিট করার জন্য ব্যবহার করব জনপ্রিয় অ্যাপস কাইনমাস্টার। কাইনমাস্টার পুরো ভার্সনটির লিঙ্ক আমার ফেসবুক পেজে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবং ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার ফেসবুক পেজে জয়েন্ট হয়ে সেখান থেকে কাইনমাস্টার পুরো ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়াও আপনারা গুগলে গিয়ে কাইনমাস্টার পুরো ভার্সন লিখে সার্চ দিলে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। ভিডিও এডিটের আগে যাওয়ার আগে প্রথমত আপনি যখন ভিডিওটি করবেন তখনই আপনাদেরকে পারফেক্টভাবে ভিডিওটি করে নিতে হবে। কেননা আপনি যখন ভিডিওটি করবেন তখন যদি আপনি পারফেক্টভাবে করতে না পারেন, তাহলে এডিটের সময় কিন্তু আপনি কোনো মতেই ভিডিওটি মেলাতে পারবেন না। ভিডিওটি যখন আপনারা করবেন, মানে প্রথমে আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো আপনি একটি খাতাতে লিখে নেবেন, তাছাড়া কিন্তু আপনারা কোনো মতেই মেলাতে পারবেন না। আপনি যদি 3টি মডেল দিয়ে ভিডিওটি করতে চান, তাহলে 3টি মডেলের কী কী কথা হবে সবগুলো আপনি একটি স্ক্রিপ্ট লিখে নেবেন এবং প্রথম যে মডেলটি কথা বলবে সেই স্ক্রিপ্টে কী কী কথা হবে, মাঝে যে দ্বিতীয় মডেলটি কথা হবে সেখানে কি কথা হবে, এগুলো সব আপনার মাথাতে রেখে দিতে হবে। এবং আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন মনে করুন আপনি প্রথম অ্যাক্টরটি যে কথাটি বললো, মাঝে যে গ্যাপটি হবে এটি আপনার মনে মনে আপনি রেখে দিবেন যে এখানে এতটুকু গ্যাপ হবে। প্রথম মডেলের কথা শেষ হওয়ার পরে মানে অ্যাক্টিং শেষ হওয়ার পরে আপনি যে দ্বিতীয় মডেলটি আছে তখন আপনার ড্রেসটি চেঞ্জ করে নেবেন এবং আপনাকে অবশ্যই কিন্তু ভিডিওর জন্য এক সাইডে বসতে হবে এবং আপনার ক্যামেরাটি এমন জায়গাতে সেট করবেন যেন সেখান থেকে নদী চলে না যায়। আপনি এই জন্য ট্রাইপড ইউজ করতে পারেন, অথবা আপনার ক্যামেরাটি এমন জায়গাতে রেখে দিবেন যেন সেখান থেকে ক্যামেরাটি একটুকু নদী চলে না যায়, এক জায়গায় স্থিরভাবে থেকে যায়। এভাবে আপনাকে রাখতে হবে এবং আপনি যে 2টা শট নেবেন 2টা শটের জায়গায় কিন্তু ক্যামেরাটি একই জায়গাতে ক্যামেরাটি রেখে দিতে হবে যেন কোনো মতে নদী চলে না যায়। তো প্রথম মডেলের যখন আপনার কথাগুলো শেষ হয়ে গেল তখন আপনার ক্যামেরাটি অফ করে দিবেন এবং ক্যামেরাটি একই জায়গাতে থাকবে এবং তারপরে আপনি এক সাইডে তো বসে কথা বললেন, মানে আমার ভিডিওতে যেমন দেখলেন এক সাইডে বসে থেকে কথা বলার পরে ক্যামেরাটা কিন্তু একই জায়গাতে থাকবে এবং দ্বিতীয় মডেল যখন কথা বলবে প্রথম মডেলের কথা শেষ হওয়ার পরে ক্যামেরাটি একই জায়গাতে থাকবে। তারপরে আপনি ওঠার পরে আপনি যে ড্রেসটা চেঞ্জ করবেন, করার পরে প্রথম মডেল যে পাশে বসেছিল তার বিপরীত পাশে আপনাকে বসতে হবে এবং একইভাবে তাকাতে হবে যেন ওখানে আপনার মডেলটি তাকিয়ে আসছে আপনার দিকে। আপনার যে প্রথম মডেল তার দিকে তাকিয়ে আসছেন, এভাবে আপনাকে তাকিয়ে থাকতে হবে যেন বোঝা যায় সেখানে আপনার মডেলটি বসে আসে, এইভাবে আপনাকে তাকিয়ে থাকতে হবে। এবং সেম প্রসেসে দ্বিতীয় মডেল মানে প্রথম মডেল যে কথাগুলো বলেছে ওই সময়তে আপনাকে একটু অ্যাক্টিং করতে হবে, মানে মডেলের কথাটা আপনি শুনছেন এভাবে আপনাকে একটু অ্যাক্টিং করতে হবে। এবং তারপরে যে প্রথম মডেল থেমে গেছে তার ফাঁকে যে আপনার কথাটুকু
আছে, মানে স্ক্রিপ্টে লেখা আছে, সেই কথাটুকু আপনি আবার বলবেন। এইভাবে আপনাকে ভিডিও শ্যুটটা করে নিতে হবে। হয়তো আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ভিডিও শ্যুটগুলো করবেন। তো চলুন এবার যাওয়া যাক মোবাইল স্ক্রিনে কীভাবে আপনারা এই ট্রিপল শটগুলো একসাথে এডিট করে একসাথে করবেন। ওয়েলকাম ব্যাক। আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমাদের কাইনমাস্টারটি ওপেন করে নিচ্ছি। আমার এটি কাইনমাস্টারের নতুন ভার্সন। এটি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে এখন চলে যাবে প্লাস আইকনে। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনারা কাইনমাস্টারের এই নতুন ভার্সনটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখন চলে যাবে প্লাস আইকনে, এবং প্লাস আইকনে আসলে আপনাদের এই নতুন ভার্সনে দেখতে পাবেন অনেকগুলো সিকোয়েন্স আসবে। প্রথমটি হচ্ছে ইউটিউব, তারপরে টিকটক, ইনস্টাগ্রাম, এমন আপনারা নতুন ভার্সনে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ইউটিউবে চলে যাব। আমাদের কাইনমাস্টারটি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে চলে যাব মিডিয়াতে, এবং আমাদের যে ভিডিওতে কাজ করব আমরা সেই ভিডিওটি ইনপুট করে নিব, এবং টিক চিহ্নে আমরা ক্লিক করব, এবং ভিডিওর শুরুতে আমরা চলে আসব এবং চলে যাব লেয়ার অপশনে, এবং চলে যাব আবার মিডিয়াতে, এবং মিডিয়া থেকে আমাদের যে দ্বিতীয় ভিডিওটি অ্যাড করতে হবে সেটি আমরা সিলেক্ট করে নিব, এবং এখান থেকে আমরা আমাদের ভিডিও টেনে ফুল স্ক্রিন করে দিব। আমাদের একদম ফুল স্ক্রিন করে দিতে হবে, এবং এখান থেকে একটু নিচে চলে আসবো। দেখতে পাবেন এখানে ক্রপিং নামের একটি অপশন পেয়ে যাবেন, এখানে আমরা ক্লিক করব, এবং আমাদের ভিডিওটি যতটুকু ক্রপ করতে হবে এখান থেকে টেনে আমরা ততটুকু ক্রপ করে দিব, এবং এখান থেকে আমরা মার্কস এটি আমরা অন করে দিব, এবং এখান থেকে ফেদার থেকে আমরা ফেদারটি 20 করে দিব, এবং টিক চিহ্নে আমরা ক্লিক করব, এবং আমাদের তারপরে দেখতে পাচ্ছেন মাছ দিয়ে একটু শ্যাডো বা একটি লম্বা দাগ পড়ে গেছে। তো আমরা আবারও ওই দ্বিতীয় লেয়ারে ক্লিক করব, এবং আবার চলে যাব এই ক্রপিং অপশনে, এবং এই ফেদারটি আমরা আবার একটু বাড়িয়ে দিব, এবং টিক চিহ্নে আমরা ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই শ্যাডোটি তেমন বোঝা যাচ্ছে না, মানে যে লম্বার দাগটি ছিল। তো আমাদের কিন্তু দুইটি ফ্রেম একসাথে বসানো হয়ে গেছে। আর আপনাদের ভিডিওতে যতটুকু কাটাকাটি করতে হবে সেটা আপনারা কাটাকাটি করে নেবেন, তেমন কাটাকাটি আমার এখানে কিছু করতে হবে না। কিন্তু আপনাদের যখন ভিডিওটি ইনপুট করবেন তখন কিন্তু আপনাদের অবশ্যই যতটুকু ফ্রেম রাখতে হবে এবং যতটুকু কেটে ডিলিট করতে হবে সেগুলো আপনারা করে নেবেন। তো এখানে আমাদের হয়ে গেছে। তো এখান থেকে এখন আমাদের 3 নম্বর ফ্রেমটি অ্যাড করব, সেজন্য ভিডিও শেষে আমরা চলে আসবো, এবং এখান থেকে আমরা চলে যাব লেয়ারে, এবং আবারও মিডিয়া, এবং আমাদের যে 3 নম্বর ভিডিওটি অ্যাড করতে হবে সেটা আমরা সিলেক্ট করে দিব, এবং টিক চিহ্নে আমরা ক্লিক করব। এটা আমাদের ফুল স্ক্রিন করে দিতে হবে। আমাদের কিন্তু ভিডিওটি এডিট করা কমপ্লিট। এখন ভিডিওটি এক্সপোর্ট করার জন্য চলে যাবেন এই অ্যারো আইকনে, এবং এখান থেকে 1080p দিয়ে এটি আমরা একবারে ফুল করে দিব, এবং এক্সপোর্টে আমরা ক্লিক করব। এইভাবে আপনারা আপনাদের ফোন দিয়ে এডিট কমপ্লিট করতে পারবেন। তো মোবাইল দিয়ে কীভাবে এডিট করবেন সেটি তো আপনাদের দেখিয়ে দিলাম। তো চলুন এবার দেখা যাক অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আপনারা কীভাবে এডিট করবেন। ওয়েলকাম ব্যাক। আমরা এবার চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এবার আমরা চলে যাব অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিব। আমি এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2017 ইউজ করছি। আপনাদের কাছে যেটি আছে 2018, 19, 20 আপনাদের কাছে যেটি আছে আপনারা সেটি ইউজ করতে পারেন। তো আমি এখন এখান থেকে একটি নিউ প্রজেক্ট ওপেন করে নিব, সেজন্য এখানে ক্লিক করব, এবং এখান থেকে আপনারা আপনাদের প্রজেক্টের একটি নাম দিয়ে দিতে পারেন, এবং এখান থেকে অবশ্যই আপনারা HDV এটি সিলেক্ট করে দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। আমাদের প্রিমিয়ার প্রো ওপেন হয়ে গেছে। এবার চলে যাব এখানে এবং সিকোয়েন্স, এবং এখান থেকে ডিজিটাল SLR থেকে আমরা এখানে 1080p 25 পিক্সেল এটি আমরা সিলেক্ট করে নিব। এবার আমাদের ভিডিওগুলো আমরা ইনপুট করব, সেজন্য আমাদের প্রিমিয়ার প্রো আমরা মাইনাস করে দিচ্ছি, এবং আমাদের ভিডিওগুলো আমরা ওপেন করে নিব, এবং সবগুলো একসাথে সিলেক্ট করে নিয়ে একসাথে টেনে আমাদের প্রিমিয়ার প্রোতে নিয়ে চলে আসব। আমাদের ভিডিওগুলো চলে এসেছে। তো এখন আমাদের প্রথম ভিডিওটি আমরা টাইমলাইনের উপরে নিয়ে নিব, এবং আমাদের টাইমলাইনটি একটু জুম করে নিব এখান থেকে, এবং আমাদের যে দ্বিতীয় ভিডিওটি আছে সেটি আমাদের টাইমলাইনের দ্বিতীয় ফ্রেমে আমরা রেখে দিব, এবং এটি আমাদের একটু জুম হয়ে গেছে, সেজন্য আমরা এখান থেকে একটু মাইনাস করে দিব। আমাদের দুইটা ভিডিও কিন্তু এক ফ্রেমে মিলে গেছে। তো এখান থেকে এখন আপনাদের যে কাটা সেটা করতে হবে, ভিডিও আপনার যতটুকু ভিডিওর দরকার এবং যতটুকু কেটে ফেলতে হবে সেগুলো আপনারা কেটে আপনাদের ভিডিওটি মিলিয়ে নেবেন। তো আমার ভিডিওটি সব কিছু কমপ্লিট করা আছে এখানে, সেজন্য আমাদের ভিডিওটি এখন শুধু দুটি পাশাপাশি বসাবো, সেজন্য চলে যাব এই অপশনে, এবং এখান থেকে চলে যাব ইফেক্টস এই অপশনে, এবং ইফেক্টস প্যানেলে এসে আমরা সার্চ অপশনে সার্চ করব ক্রপ লিখে। ক্রপ লিখলে দেখতে পাবেন এখানে ক্রপ নামের একটি ইফেক্ট চলে আসবে। তো এটি আমরা টেনে আমাদের দ্বিতীয় যে ফ্রেমটি আসছে টাইমলাইনে তার উপরে রেখে দিব, এবং এপাশে দেখতে পাচ্ছেন ইফেক্ট প্যানেলে আমাদের একটি উইন্ডো ওপেন হয়ে গেছে।
এবং আমরা রাইট থেকে আমাদের একদিকে টেনে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু ফ্রেম কেটে যাচ্ছে। আমাদের যেই মনিটরটি আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমার মতে এটি বেস্ট, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু মাঝখানে একটি লম্বা দাগ পড়ে গেছে, যেটি মানে শ্যাডোর একটি দাগ পড়ে গেছে। সেজন্য এটি এখন আমাদের রিমুভ করতে হবে। সেজন্য আমরা একটু উপরে চলে আসবো এই ইফেক্টস প্যানেল থেকে। আমরা ফেদারটি 50 করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে শ্যাডোটি ছিল সেটি কিন্তু আর বোঝা যাচ্ছে না এবং ফ্রেমটি কিন্তু মিলে গেছে। তো আমাদের ভিডিওটি কিন্তু এডিট করা কমপ্লিট। এখন আপনাদের যে সাউন্ড ইফেক্ট বা যেগুলো বসাতে হবে সেগুলো বসাতে পারেন। এবং আমাদের আরও একটি ভিডিও এখানে বসাতে হবে। আমাদের যে 3 নম্বর ফ্রেমটি আছে সেটি হচ্ছে এটি। তো এটি আমরা টাইম লাইনের 3 নম্বর ফ্রেমের উপরে রেখে দিলাম। আমাদের ভিডিও কিন্তু এডিট করা কমপ্লিট দেখতে পাচ্ছেন। এটি একটু আমাদের জুম হয়ে গেছে, সেজন্য আমরা মাইনাস করে দেবো এটা 50। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এডিট করা কমপ্লিট। আমাদের যে পাশাপাশি দুইটি ফ্রেম বসানো হয়েছে, মানে একসাথে দুইটা কথা বলা হচ্ছে, সেটিও কিন্তু একদম মিলে গেছে। তো আপনারা এই প্রসেসে আপনারা কম্পিউটার দিয়ে এইভাবে ট্রিপল সিন বা ডুয়েট সিন আপনারা এডিট করে নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমন নিত্য নতুন টেকনোলজি বিষয় ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। আপনাদের একটা লাইকের মাধ্যমে কিন্তু আমাদেরকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত আমরা পেয়ে যাই। তো একটি লাইক তো দিতে আর কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বেশ কিছুদিন হলো আমাদের সবার প্রিয় নাটকটির মধ্যে সবচেয়ে আমার ভালো লাগার সিনটি হলো, নাটকটির মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ট্রিপল সিনটি ভিডিও তারা ধারণ করেছে, সেই